হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ভিডিওতে প্যাচ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার টুল নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকে 9 নম্বর ক্লাস। তো প্যাচ টুল আমরা দেখেছি এখানেই যে স্পট হিলিং টুল এবং হিলিং টুল যখন কাজ করেছি তার নিচে প্যাচ টুল ছিল। তো এই প্যাচ টুলটার মধ্যে আমরা ক্লিক করব। প্যাচ টুলটার মধ্যে ক্লিক করলে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো রিমুভ করবে, যেমনটা আপনার স্পট হিলিং এবং হিলিং টুল কাজ করেছে। কিন্তু প্যাচ টুলটা আরেকটু ইজি। তো আমরা একটু দেখে নিই। এটা একটা মার্ক করব আমরা যে জায়গাটাকে আমরা রিমুভ করতে যাচ্ছি অথবা যে স্পটটা আমরা দূর করতে যাচ্ছি। তো মার্ক করে আমরা কিবোর্ডের বা মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে যে জায়গাটা আমি এখানে রিপ্লেস করতে চাচ্ছি সেই জায়গাটাকে আমরা এনে ছেড়ে দেব। তো এনে ছেড়ে দেওয়ার পর আমরা কন্ট্রোল ডি দিয়ে দেখতে পাচ্ছি এর জায়গায় যে স্পটটা ছিল সেটা সরে গিয়েছে। তো আমরা উপর দিকেও দেখবো, এই যে উপরে যে এটা আছে উপরে এই মার্কটাকেও আমরা একটু সাইড করে স্পটটা রিমুভ করে দেব। তো এইভাবে খুব সহজেই আপনারা করে নিতে পারেন। বড় বড় স্পটের কাজগুলো আপনার প্যাচ টুল দিয়ে করে নিতে পারেন। তো প্যাচ টুল অনেকটা ইম্পর্টেন্ট টুল। যে স্পটটাকে আপনার রিমুভ করতে চাচ্ছেন সেটাকে মার্ক করবেন এবং রিপ্লেস যার মাধ্যমে করতে চাচ্ছেন সেটাকে ড্র্যাগ করে উপরে এনে ছেড়ে দেবেন। দেখেন আপনি তো এই জায়গাটা রিমুভ হয়ে যাবে। তো আপনি দেখেন উপরে একটি সাদা অংশ চলে আসছে, বা আপনার যে বাড়তি অংশটা ছিল সেই বাড়তি অংশের জায়গা থেকে সাদা অংশটা আপনার রিপ্লেস হয়েছে। সেটা কোনো প্রবলেম নেই, সেটা আমরা খুব ইজিলি রিমুভ করতে পারবো। এখানে দেখেন তো এই জায়গা থেকে স্পটটা দূর হয়ে গেল। তো এভাবে করে আমরা মার্ক করব, মার্ক করে আমরা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দেব। তো এটা খুবই সহজ এবং কালার ব্লেন্ডিংয়ে খুব কার্যকরী একটি টুল। তো আমরা এখানে দেখে নিলাম প্যাচ টুল, এবং এর থেকে আরেকটি সহজ টুল আছে, যেটা হলো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো আপনার ভিডিওতে এখন যে পর্যন্ত আছেন আপনার ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে। তো যাদের প্রয়োজন তারা কোর্সটি করে নেবেন। এবং আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। কোনো কাজ বা ক্লাস বুঝতে সমস্যা হলে আপনার সেই গ্রুপে আপনারা মেসেজ করবেন। যারা আছে যদি কোনো মেম্বার তার মধ্যে থেকে সমাধান করে দিতে পারবে সমাধান করে দিবে, না হলে আমি এটাকে পার্সোনালি হ্যান্ডেল করছি। তো আপনারা সেখানে কোনো প্রবলেম দিলে আমরা সেই প্রবলেমকে সলভ করে দেব। এবং গ্রুপে আপনার খুব একটা সুন্দর একটি কন্টেন্ট আসবে, অথবা আপনার একটি কন্টেস্টের মাধ্যমে আপনারা খুব একটা সুন্দর একটি কোর্স পেয়ে যাবেন, সেটা আমি এখানে রিভিল করে দিলাম। তো আপনার গ্রুপে জয়েন হয়ে যান এখনই। তো আপনার এখন যে টুলটা আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, তো এটাও আপনার সেম প্যাচ টুলের মতোই অনেকটা কাজ করে। তো আমি একটু দেখে এটাকে মার্ক করব। কিন্তু প্যাচ টুলে আমরা যেমন যেখানে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেখানে আমরা এনে বসিয়ে দিলে হতো, কিন্তু এখানে আমরা রিপ্লেস করে টেনে আনলে আপনার সেই জায়গাটা আপনার রিপ্লেস হয়ে অন্য একটি জায়গায় হয়ে যাবে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। তো আমরা এখন কি করব, এই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একেবারে ফ্রেমের বাইরে আপনার যে অংশটা আছে সেটা ড্র্যাগ করে ছেড়ে দেব, তখন চলে যাবে। মানে এটা একেবারে বাহির করে দিচ্ছি আমরা একেবারে। তো আমরা এই জায়গাটা একটু দেখি, এই জায়গাটা আমরা যখন বাইরে দিয়ে দেব তখন আপনার সেই জায়গাগুলো বা স্পটগুলো দূর হয়ে যাবে। দেখেন খুব সহজে হয়ে যাচ্ছে। তো আপনার যেটা সুবিধা হয় আপনার সেই টুল দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কন্টেন্ট অ্যাওয়ার টুলটা কতটা কার্যকরী, এবং খুব সহজে স্পটগুলো, মানে যদি স্পটের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে কাজ করে দেবেন। তো আজকে ছোট্ট ক্লাসে আপনার কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি পুনরায় বলে দিচ্ছি আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন থেকে আপনার প্রত্যেক দিন আপনার নতুন নতুন ক্লাস আসবে। তো এর মধ্যে আপনার যে আপনার ফটোপি যে ক্লাসটা করছেন সেটা হয়তো আর মাত্র 4টা থেকে 5টার মতো ক্লাস বাকি আছে। তো সেই ক্লাসগুলো কমপ্লিট হলে ফটোপি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ফটোশপের কোর্সটা কমপ্লিট করে দেব, এবং আপনার ইলাস্ট্রেটরের যে কোর্সটা আছে সেটাও আমরা কমপ্লিট করে দেব। সাথে সাথে নতুন নতুন কোর্স আসতে থাকবে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক গ্রুপে এখনই জয়েন হয়ে যান
এবং আপনার এই কাজগুলো আপনার বাসায় করে দেবেন। ছবির আমরা লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আর বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।